আল্লাহ নবীর দুইটা মেয়েকে বিয়ে করেছেন পরপর। প্রথম যাকে বিয়ে করেছিলেন তার নাম হলো রোকেয়া। রোকেয়া যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, এরপর যাকে বিয়ে করলেন তার নাম হলো কুলসুমা। এই দুইটা মেয়েকে বিয়ে করার কারণে আল্লাহ তাআলা তাকে একটা ডিগ্রি দিল। সেই ডিগ্রির নাম হলো যুন্নুরাইন, দুইটা নূরের অধিকারী। সবচাইতে বড় ডিগ্রি হলো ওসমান গানি, ধরে কারণ সুবহানাল্লাহ, ওসমান ধনী। আর আমরা কি, এখানে যতগুলো লোক আছে আমরা কি? আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহু গানিয়ুন ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ হচ্ছেন ধনী, আমরা হলাম ফকির। জোরে কারণ আমরা কি? আরো জোরে, জোরসে বলুন। পর্দার অন্তরালে যারা আছে এরা কি? এরা ফকির। মরদ মানুষ যদি ফকির হয় তাহলে মেয়ে মানুষ কি? আরো জোরে, জোরসে বলুন। আপনারা বলেন তো, অনেক দিন হলে ফকির কিন্তু নিচে ছিল আর ফকুরনির জাত ছিল উপরে। ধরে কোন কথা ঠিক না? আগামী 12 তারিখে আমরা সবাই সিদ্ধান্ত নিব আর কোন ফকুরনি যেন বাংলাদেশের প্রধানমন্ত্রী হবার না পারে। আপনারা বলেন তো, ফকুরনির বুদ্ধি কেমন? এক বাড়ির ভিক্ষা করে দেয়, বলতেছে মা মা 4টা ভিক্ষা দাও। বাড়ির বেটার বউ বলতে 4টা না 4 সের দেবো। ফকুরনি কয় কে মা 4 সের কেন? শাশুড়ি আমার গাল দেয়, অন্য বাড়ির পান খাবার গেছে, এই সুযোগে তুমি আইছো, তোমার 4 সের চাল দিয়ে আমি সংসার ঢুসে দেবো। ওই ফকুরনি 4 সের চাল দিছে। ফকুরনি চিন্তা করে সারাদিন ভিক্ষা করলে 2 সেরই হয় না, আরে এক বাড়ি দিল 4 সের। বেটার বউ বলে ফকুরনি মা খবরদার এই কথা তার কাউরে কইও না। ফকুরনি বলে আমার কি ঠেকা পড়ছে, আমি কাউরে কব না। ওই 4 সের চাল পেয়ে রাস্তাতে যাচ্ছে আর বলতেছে ওই বেরি বেটার বই শাউরি যে কী হলো, আমাকে 4 সের চাল দিয়ে কইছে কাউরে দান করো না, আমি কমো না। আমি একলা গল্প করে আর কমো না। একজন জিজ্ঞাসা করে ফকুনের বেরি কী হয়েছে, ওই বেরি বেটার বউ 4 সের চাল দিয়ে কইলো কাউরে দান করো না, কাউরে কমো না বাবা, কাউরে কমো না। চিন্তা করে দেখেন, যেই ফকুরনি সামান্য একটা ঝোলার চাল সামলাবার পারলো না, সেই ফকুরনি যদি দেশ সামলাবার দেন পারবে? বোঝেন না কেন আপনারা? এই জন্য আল্লাহ কোরআনে বলেন আর রিজালু কাওয়ামুন আলান নিসা, পুরুষ থাকবে উপরে, নারী থাকবে নিচে। এই কথা বক্তা বললো রশিদের না, এই কথা হলো আমার আল্লাহ। জোরে বলেন কার? যে বাড়িতে মেয়ে মানুষ জোরে কথা কয় ওই বাড়িতে মরদ মানুষ আছে কি না বোঝা যায় না। দেখবেন যে বাড়িতে মেয়ে মানুষ সেই চিল্লাই, ওই বাড়িতে মরদ মানুষ বিলাই হয়ে। আচ্ছা আপনারা বলেন তো, আপনাদের এই প্রসাদখালি যখন ঝগড়া লাগে মরদ মানুষের কথা শোনা যায়? হাই রে, মেয়ে মানুষের টুটির পাওয়ার ভাই। ঠিক বলেন না? যার বউ ঝগড়া করে ওই জীবনে জান্নাতে যাওয়ার পারবি না, কারণ মুখের কথা হলো একটা পর্দা। আপনার বউ ঝগড়া করার কারণে তার পর্দার খেলাফ হয়ে গেল। রাসূল বলেছেন দায়ুসুল ইয়াদখুলুল জান্নাত, দায়ুস কোনোদিন জান্নাতে যাবার পারবে না। এই জন্য আমার মা বোনদেরকে আমাদের সাইজের মধ্যে রাখার দরকার আছে না নাই? আমার মায়েদের জন্য বলতেছি, মা আপনাদের বেশি ওয়াজ শোনা লাগবে না, একটা আমল করবেন। আল্লাহ কোরআনে বললেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার। ওসমান গনি মনে মনে চিন্তা করে জুব্বা বুঝে আমি পাই, আমি হইলাম আল্লাহর নবীর ডবল জামাই। ওসমান গনির পাশে একজন বসে বসে মনে মনে চিন্তা করে এই জুব্বা তো আমি পাবো, এই জুব্বা তো আমি পাবো। তার নাম হলো হযরত আলী। ধরে বলেন নাম কি? আবু বকর কি চিন্তা করতেছে? জুব্বা বুঝি আমি পাই। উমর ফারুক চিন্তা করতেছে জুব্বা বুঝে আমি পাই। ওসমান গনি চিন্তা করে জুব্বা বুঝে আমি পাই, কিন্তু হযরত আলী বলতেছে জুব্বা তো আমি পাবো। হযরত আলী জুব্বা পাবে। আরে মজার ওয়াজ আসতেছে, কি বিপদ রে ভাই, জানে গ্যারান্টি দেন যে আমি বাড়ি যাওয়া পারবো না। আপনাদের চেয়ারম্যান বসে আছে তো, সেই মজা লাগতেছে না। চেয়ারম্যানেরা তো বেশিক্ষণ থাকতে পারছে না, বোঝেন না, সারাদিন কাজ কাম করে মানুষের। এখন তো একটা ফকুরনি পর্যন্ত ও চেয়ারম্যান আমার বৃদ্ধ ভাতার কি হল,
আমি হিসাব করে দেখছি বাংলাদেশের যত নেতা থাক সবচাইতে বেশি কষ্ট হলো চেয়ারম্যানের। ধরে কোন কথা ঠিক কিনা? এমপি কিন্তু কেউ কথা কর পারবে না, কিন্তু চেয়ারম্যান, ও চেয়ারম্যান আমার অটো ভ্যানের চাকা ভেঙে গেছে, অটো চেয়ারম্যান তার আমার রাস্তা দিয়ে ঠবি না। ও রে বাবা রে, ভোট নেওয়ার আগে 500 খাইছু, এখন আবার অটো ভ্যান চালা পারিস না। কি মনে করতেছেন আগামী নির্বাচন আসতেছে, একটা টাকা খাওয়া আপনার জন্য গু খাওয়ার মতন হারাম। ধরে কথা কর না কেন, কথা কর না কেন? আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, অবশ্যই ওয়াজ করব। ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। এই আয়াতের বাংলা অর্থ আমি বুঝাবো। এই কথা কোনোদিনও বলবেন না আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব। এইটা কোনো মুসলমানের কথা না। মুসলমানের কথা হলো আমার ভোট আমি দিব, ভালো মানুষ দেখে দিব। ওরকম ঠিক কিনা? এই যে আজকে আমি আশ্চর্য হয়ে গেলাম, প্রধান অতিথির ভাই যে বক্তব্য দিল, মৌলভি ফেল। এই মসজিদের মধ্যে শুনে বলে হাইরি তো সবই জানে রে, খালি জানে না অবশ্যই মানে। চেহারা দেখলে কিছুটা নূর দেখা যায়। জোরে কোন কথা ঠিক কিনা ভাই জান? ভালো মানুষ খালি টুপিওয়ালারাই ভালো মানুষ, জুব্বালারাই ভালো মানুষ তা কিন্তু না। সমাজের মধ্যে এমন অনেক ভালো মানুষ আছে যারা নির্বাচনে যদি আসে আপনি কিন্তু প্রতীক দেখবেন না, আপনি ভালো মানুষ দেখে ভোটটা দেওয়া লাগবে। এই ভোটটা হবে আপনার জান্নাত, এই ভোটের কারণেই যাওয়া লাগবে জাহান্নাম। যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম তার তাফসীর করে আপনাদের বুঝাবো, তবে যেটা বলতেছে একটু মনোযোগ দিয়ে শোনেন। হযরত আলী বলতেছে এই জুব্বাত আমিই পাবো। এই কথা বলার অধিকার হযরত আলী কেমনে পাইল? যেন হযরত আলী চিন্তা করে দেখে, একদিন আল্লাহর নবী বলেছেন, শোনেন মনোযোগ দিয়ে, আল্লাহর নবী বলেছেন সাহাবীরা তোমাদের মাঝখানে এমন একজন ব্যক্তি আছে যেই ব্যক্তি আমি নবীর চাইতেও 2 দিক দিয়ে বড়। আল্লাহ রাসূল বলতেছেন সাহাবীরা তোমাদের মাঝখানে এমন একজন মহান ব্যক্তি বসে আছে যেই ব্যক্তিটা আমি নবীর চাইতেও 2 দিক দিয়ে বড়। সাহাবীরা বলে না হুজুর আপনার চাইতে বড় এটা আমরা মানব না। রাসূল বললেন তোমরা না মানলেও আমি মানতেছি। ওমর ফারুক বললেন আপনার চাইতে 2 দিক দিয়ে বড়। সেই সাহাবীর নাম কি? রাসূল বললেন তার নাম হলো হযরত আলী। আল্লাহ নবী বললেন শোনো বাবা, আদম থেকে আমি নবী পর্যন্ত যত নবী দুনিয়াতে আইছে এই নবীর বইরা জান্নাতে হবে, জান্নাতে যাবে, কিন্তু জান্নাতি নারীদের নেত্রী কোনো নবীর বিবি হতে পারবে না। জান্নাতি নারীদের নেত্রী হবে আমার কলিজার টুকরা ফাতেমা। এই ফাতেমার স্বামী যিনি, তিনি হলেন পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী। সুবহানাল্লাহ কন্যা কেন? আল্লাহ নবীর বিবির নাম খাদিজাতুল কুবরা। নবী কিন্তু সর্বসাকুল্যে 11টা বিয়ে করছেন। জোরে বলেন কয়টা? এই নবীর উম্মতের একটু হিসাব থবেন, কেউ কয় 13টা, কেউ কয় 15টা, এইটা ঠিক না। সর্বসাকুল্যে বিয়ে করছেন কয়টা? আরো জোরে। 11টা বইয়ের মধ্যে নবী শুধু একজনকে ইচ্ছা করে বিয়ে করছেন। একটা মেয়েকে নবী ইচ্ছা করে বিয়ে করছেন, আর অন্য 10টাকে নবী ইচ্ছা করে বিয়ে করেননি। নিজের ইচ্ছায় বিয়ে করছে কয়টা? একটা। আপনার বলেন তো নিজের ইচ্ছায় যাকে বিয়ে করছে তার নাম কি? এই কি ইউটিউবের লোকেরা কও গা, এরা প্রতিদিন ওয়াজ শোনা ওয়াজের ফ্যাক্টরি হয়ে গেছে। আপনারা যারা আমার সামনে বসে আছেন এক একজন একটা চিন্তা করতেছেন কুন্ডে রে। খাদিজাতুল কুবরা নবী ইচ্ছা করে বিয়ে করেন নাই, কারণ নবী এত গরিব ছিলেন। খাদিজা ছিলেন তখন মক্কার সবচেয়ে ধনবতী। এই ধনবতী খাদিজাকে নবী ইচ্ছা করে বিয়ে করতে পারেন না। খাদিজা বিয়ে বসেছেন, নবী করেছেন। সুবহানাল্লাহ। আয়েশাকে নবী ইচ্ছা করে বিয়ে করেন নাই, কারণ নবী যখন আয়েশাকে বিয়ে করেছেন তখন আয়েশার বয়স হলো মাত্র 6 বছর। জোরে বলেন কয় বছর? 6 বছরের ছোট্ট একটা মেয়েকে নবী ইচ্ছা করে বিয়ে করতে পারেন না। আল্লাহ হুকুম করেছেন, এই কারণ নবী আয়েশারে বিয়ে করছে। শুধু একজনকে নবী ইচ্ছা করে বিয়ে করছেন, তার নাম হলো উম্মে সালমা। জোরে বলেন নাম কি? আল্লাহ নবী ঘটক পাঠাইছিলেন উম্মে সালমার বাড়িতে। ঘটক যা বলতেছে উম্মে সালমা আল্লাহ নবী আপনাকে বিয়ে করতে চায়। উম্মে সালমা বললেন আমি বিয়ে বসবো না।
উম্মে সালমা বললেন আমি বিয়ে বসবো না। ঘটক বলে উম্মে সালমা, যে নবীর জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে যায়, সুবহানাল্লাহ কন্যা গান, লাইলাতুল মেরাজে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে আল্লাহর আরশের দিকে নবী যখন যাচ্ছেন, এমন সময় জিবরাইল বলে নবী গো, আপনি কি জুতা পায়ে আল্লাহর আরশে যাবেন? নবী বলতেছে ও জিবরাইল, আল্লাহর সঙ্গে মিরাজ করার আশায় আমার জুতা খোলার কথা খেয়াল নাই। এই মনে করে যখন নবী আমার জুতা খুলতে যাবে, আরশ থেকে আওয়াজ আসতেছে, ওগো নবী, জিবরাইল আপনাকে চিনে না বলে আপনার জুতার কথা বললো, কিন্তু আমি আল্লাহ আপনাকে চিনি। আমার আরশ দামি হতে পারে, কিন্তু আপনার জুতার পরশে আজকে ধন্য হয়ে যাবে। তোর পাহাড়ের ধুলি লাগিয়া, তোর পাহাড়ের ধুলি লাগিয়া মুসা নবীর সম্মান বেড়ে যায়, নূর নবীজির জুতার ধুলায় আল্লাহর আরশ ধন্য হয়। সুবহানাল্লাহ। সেই নবী তোমাকে বিয়ে করতে চায়, আর তুমি বলতেছো বিয়ে বসবো না। উম্মে সালমা বলতেছে আমি নবীর সঙ্গে বিয়ে বসবই না। ঘটক এসে নবীর কাছে বলতেছে হুজুর, এই বেয়াদবের কাছে হাত কেন পাঠাচ্ছেন? আপনার প্রস্তাব যে প্রত্যাখ্যান করে এই মানুষ। আল্লাহ রাসূল বললেন, ঘটকারি ঠিক মতো করবার পারো না, আবার রিপোর্ট দাও, আমি নিজেই যাচ্ছি। আল্লাহ রাসূল নিজে উম্মে সালমার দরজা দিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। উম্মে সালমা বলে ওয়ালাইকুম আসসালাম, আপনার শরম নাই? উম্মে সালমা বলতেছে ওয়ালাইকুম আসসালাম, আপনার শরম নাই? আমি ঘটক ফিরিয়ে দিলাম, তারপর আপনি আবার আইছেন। রাসূল বলে উম্মে সালমা, আমি আপনাকে বিয়ে করতে চাই। উম্মে সালমা বলতেছে আমাকে বিয়ে যদি করবারই চান, আমার 3টা শর্ত পুরা করা লাগবে, পারবেন? উম্মে সালমা বলতেছে আমার 3টা শর্ত পুরা করলে আমি আপনার সঙ্গে বিয়ে বসবো। রাসূল বলেন প্রয়োজন হলে তোমার 3টা শর্ত পুরা করে হলো আমি তোমাকে বিবাহ করব ইনশাআল্লাহ। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, উম্মে সালমার মধ্যে এমন কি আছে যেটার কারণে নবী নিজে বিয়ে করতে পাগল হয়ে গেলেন? আমার মায়েরা যারা পর্দার অন্তরে বসে আছেন, মা, উম্মে সালমা যে 3টা শর্ত নবীকে দিলেন, পুরুষ মানুষের জন্য প্রয়োজন না হোক, আপনাদের জন্য এইটা শোনা দরকার। আপনারা বলেন মেয়েদের কিছু আর শোনা দরকার আছে না নাই? কারণ বউগুলা যদি ভালো হয়, স্বামীগুলা যে জান্নাত পাবি। সুবহানাল্লাহ। আমরা বাইরে থেকে যখন ঘরের মধ্যে ঢুকলি প্যাঁ পু এটা নাই উঠে নেই, তখন আমরা বেড়াই ভালো রে, বেড়াই ভালো। মরদ মানুষ এখন বাড়ির থাকতেই পারতেছে না, এই শালা বইয়ের অত্যাচারে। আমার মায়ের একটু মনোযোগ দিয়ে শুনবেন। আপনার হলেন ঘরের রমণী, ঘরের লক্ষ্মী, স্বামীরে খেদমত করবেন, ভালোবাসবেন। স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত যখন পুরো হবে, আল্লাহ তাআলা ওই বাড়ির জন্য রহমত আর বরকতের দরজা খুলে দিবে। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা রে, বাবা আদম থেকে আমি নবী পর্যন্ত এই নবীর সন্তানের নবী হতে পারবে, জান্নাতি হবার পারবে, কিন্তু কোন নবীর সন্তান জান্নাতি যুবকদের সর্দার হতে পারবে না। কিন্তু আমার কলিজার টুকরা ফাতেমার পেট থেকে যে 2টা সন্তান বের হয়েছে, হাসান আর হোসাইন, সাইদুস শাবাবি আহলেল জান্নাহ, হাসান হোসেনের বাবা যিনি, তিনি হলেন পৃথিবীর শ্রেষ্ঠ বাবা। জোরে কন্যা সুবহানাল্লাহ। স্বামী হিসাবে হযরত আলী কয় নম্বর? কথা কয় না রে ভাই। কোন নবীর বউ জান্নাতি হবে, কিন্তু জান্নাতি নারীদের নেত্রী কোন নবীর বউ আছে? তা আপনারা প্রতি জুম্মার দিনে সানি খুদ্ায় কি শুনতেছেন? সাইদাতুন নিসায়ে আহলেল জান্নাহ ফাতেমাতুজ জোহরা, জান্নাতের সমস্ত নারীদের নেত্রী যিনি হবে তার নাম হলো ফাতেমা। হাওয়া কিন্তু জান্নাতি, কিন্তু জান্নাতি নারীদের নেত্রী হবার পারবে না। হাজেরা জান্নাতি, সারা জান্নাতি, মরিয়ম জান্নাতি, কিন্তু জান্নাতি নারীদের নেত্রী হবার পারবে না। জান্নাতি নারীদের নেত্রী কে হবে? খাদিজাও হবার পারবে না, আয়েশাও হওয়ার পারবে না, নবীর বউ হওয়ার পারবে না। আবার অনেক নবীর সন্তান নবী হয়েছে, নবীরা জান্নাতে যাবে, কিন্তু জান্নাতি যুবকদের সর্দার হতে পারবে না।
হযরত আলীর দুইটা সন্তানকে আল্লাহ জান্নাতি যুবকদের সর্দার বানায় দিবে। আমরা সানি খুতবার মধ্যে প্রত্যেক জুমা ইমাম বলতেছে সাইদুস শাবাবে আহলেল জান্নাহ, হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা জান্নাতি যুবকদের সর্দার হবে দুইজন। নাম কি? এ জোরে কার নাম কি? তোমরা পাগল কার? আল্লাহর। মেসি নেইমার, মেসি নেইমার রাত একটা পর্যন্ত মেসির খেলা দেখে, একটা পর্যন্ত। যেদিন আর্জেন্টিনার খেলা হয়, ওরে বাবারে যুবকেরা সব পিকনিক করে একেবারে 12টার মতো চেতনা চোখে, 1:30 থেকে খেলা হবে। সকাল পর্যন্ত খেলা দেখলো, হো হো করলো, 3টা পর্যন্ত খেলা দেখে শেষ, আর চেতন নাই। বাপ কয় কি আমার ছেলে 3টা পর্যন্ত হই হই করলো, এখন কুটি গেল। কিছুক্ষণ পরে মুয়াজ্জিন যখন আর সালাত খায়রুন নাম কয়, ওই নাই। আর সালাত খায়রুন মিনান নাম কইছে মুয়াজ্জিন, ওই নাই। বাপ কয় আমার যুবক কুটি রে। জানলা দিয়ে ভুলকে মেরা দেখে পাও নাই মাথাও নাই, মানে ল্যাপের তলে চাউল ঢেঙ্গাতেছে, চাউলের বস্তা ঢেঙ্গাতেছে। বাবা আস্তে আস্তে যায়, ল্যাপ যেই টান দিয়েছে, ওরে বাবা। আহ, ছেলের দিকে তাকায় দেখে সকালবেলা সাইড থেকে কুত্তার সাইজ আর কম্বলের মধ্যে ব্যাটার সাইজ একই সাইজ। হাসতেছেন আপনি। বাবা জান্নাতে যাবার পারবেন না যতক্ষণ আপনার ছেলেকে মসজিদে না নিয়ে যাবেন। জোরেকার কথা ঠিক কি না? আল্লাহ বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নামের আগুন থেকে একলা বাঁচলে হবে না তো, চেয়ারম্যান সাহেব একলা নামাজ পড়লে হবে না তো, সবগুলো মেম্বারও ক্লিয়ার জামাত করা লাগবে। একলা পড়লে হবে? আল্লাহ কবি তুমি চেয়ারম্যান, তুমি চেয়ার পাচ্ছ, আর মেম্বারগুলা কয়দিন নামাজের দাওয়াত দিছা? বাপকে আল্লাহ বলবে, ছেলেকেও আল্লাহ বলবে। এই জন্য ভাইজান, মসজিদের জন্য মাহফিল, যদিও যুবকেরা অনেক কষ্ট করে ত্যাগ স্বীকার করে আজকের এই মাহফিলের আয়োজন করেছে। হয়তো আলী বলতেছেন জুব্বাটা আমি পাবো, কিন্তু রাসূল তো কারোর নাম বলে নাই। জুব্বাটা নবী কোন সাহাবীকে দিবেন, আজকে আমরা প্রাণ ভরে কথাগুলো শুনবো। রাজি আছেন? কারা কারা আল্লাহ হাত দেখেন তো দেখি, আমি বলে দেবো ইনশাল্লাহ। হাত তোলেন, টান টান করে তোলেন। লিল্লাহে তাকবীর। কিন্তু শর্ত হলো 5টা মিনিট। এই কোরআনের মাহফিলের জন্য আপনাদের সবাইকে 500 হাজার হাজার করে টাকা দেওয়া লাগবে। এই প্রসাদখালীর কারা কারা আছেন হাত তোলেন তো দেখি। প্রসাদখালীর নিয়ে আবার হাত তুলছে সামনে থেকে, এইরকম ব্যাকা করে সোজা করে চলতে বাজান। আচ্ছা, এই গ্রামের লোকজন আমি দেখবার পাচ্ছি না, হয়তো আমার চোখে ছানি পড়ছে। আচ্ছা, বাইরের কারা কারা আছেন তারা একটা হাত তোলেন তো। আচ্ছা, হাত নামান। আচ্ছা, এই গ্রামের ছেলেরা নাই কেন? যে যুবকেরা আজকের মাহফিল করলো, এই যুবকেরা কুড়ি গেল রে। এই গ্রামবাসীরা, প্রসাদখালী গ্রামবাসী, আপনার কোথায়? ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ নবী বলেন আলী, সঙ্গে সঙ্গে হযরত আলী লাব্বাইকে রাসূলুল্লাহ। আলী মুস্কি মুস্কি হাসতেছে। আল্লাহ নবী তখন বললেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউ বাবুহা, আমি হচ্ছে এলেমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। জোরে কান না সুবহানাল্লাহ। রাসূল কি বলতেছেন? আমি হচ্ছে এলেমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। আমি নবী যখন থাকবো না, আমার সমস্ত জ্ঞান যার মাধ্যমে প্রকাশ পাবে তার নাম হলো হযরত আলী। জোরে কান সুবহানাল্লাহ। একবার হযরত ওমর ফারুক জেরুজালেমে গেছিলেন, ইতিহাস সবাই জানে। একটু মনোযোগ দিয়ে শোনেন, জুব্বাটা নবী কেন দিবে, কি জন্য দিবে, একটু শোনা দরকার। তো মেয়েদের মধ্যে কালেকশন কে যাবে? মেয়েদের মধ্যে আদায় কে করবে? হ্যাঁ, আমার মায়েরা দেন, আদায় করেন মা, আপনারা আদায় করেন। তবে খুব খেয়াল করবেন, একের মাহফিলের বিশ্বস্ত লোক কিন্তু ওখানে যাওয়া লাগবে। কারণ এখন তো খুব খোর, ইয়াবা খোর, গাঁদা খোর, এ খোর সে খোর, এরা মেয়ে মানুষের মধ্যে আদায় করে একদিক দিয়ে চলে যায়, বুঝলেন? এই জন্য আপনাকে বিশ্বস্ত লোক ওখানে থাকেন, অন্য কেউ যেন মেয়েদের মধ্যে ঢুকতে না পারে। মেয়েরাই মেয়েদের মধ্যে আদায় করবে। আপনাদের মধ্যে যে আদায় করার ব্যাগগুলো, সে কোথায় গেল? ব্যাগগুলো এখানে জমা দেবেন। একটু মনোযোগ দিয়ে শোনেন। ওমর ফারুক জেরুজালেমে গেলেন। আপনারা সকলেই জানেন, যাওয়ার সময় ওমর ফারুক এক সময় রাখালকে উপরে উঠায় দেয়, আবার নিজে নাইমা রশি ধরে উঠে টানে।
কিন্তু এমন মুহূর্তে জেরুজালেম ওমর ফারুক গেলেন, তখন রাখাল আছে উটের পিঠে, আর ওমর ফারুক নিচে দাঁড়িয়ে আছে। ওই সময় জেরুজালেমের খ্রিস্টানেরা হযরত ওমরকে সম্বর্ধনা দেওয়ার জন্য উটের উপরে যিনি বসে আছেন তাকে হযরত ওমর মনে করে একটা চকিয়া এনে ওই চকিয়াটা উটের সঙ্গে নামায় বলতেছে, ইয়া আমির আল মুমিনিন, ও মুমিনদের আমির। উটের পিঠ থেকে সরাসরি নামতে যদি আপনার কষ্ট হয়, এই চকিয়ার উপর আপনি পা দিয়ে নামেন। একজন খ্রিস্টান হামাগুড়ি দিয়ে বলতেছে, আমার পিঠের উপরে পা দিয়ে আপনি সযত্নে জমিনে নামেন। কিন্তু রাখাল ছোট বাচ্চার মতন কাঁদতেছে। জেরুজালেমের খ্রিস্টানে বলে, আপনি কান্দেন কেন? রাখাল চিল্লায় বলে, তোমরা যাকে খলিফা ওমর মনে করতেছো তিনি খলিফা ওমর না, আমি হলাম রাখাল। আর রশি ধরে যিনি জমিনে দাঁড়িয়ে আছে তার নাম হলো হযরত ওমর। সমস্ত খ্রিস্টানে বলে, এটা কেমনে হয়, এটা কেমনে হয়? রাখাল চিল্লায় বলে, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতারা এমনি মুত্তাকি হয়ে যায়। সুবহানাল্লাহ কন্যা কেন? সমস্ত খ্রিস্টানরা বলল, ইসলাম যদি এত সুন্দর হয় তো খামাখা আমরা খ্রিস্টানে থাকবো কেন? ওমর, আপনি আমাদের পড়ায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সব খ্রিস্টান মুসলমান হয়ে গেছে, কিন্তু একজন, কয়জন? বেকা। মানে আগেও মাগরিব এসা পড়েনি, ও আর শোনাও ফজর পড়বি না। এরা কি এরকম কিছু বেকা আছে না? নাই। যত ওয়াজি করেন ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার, যতই কম ওরা ওই যা আসলে তাই। ওই বেকাটা দৌড় মারছে খ্রিস্টান পাদ্রীর কাছে, হুজুর দরবারের মধ্যে মশান মারতেছে। মদিনার উমর এসে আপনার দলের সবগুলা মুসলমান বানাচ্ছে। কি যে ভেলকি দেখালো, সব মুসলমান হয়ে গেল, কিন্তু আমি হইনি। আমি দৌড়ে এসে আপনাকে খবর দিলাম। খ্রিস্টান পাদ্রী এসে দেখে ওমর ফারুকের সাথে সবাই জিকির করতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ। পাদ্রী হযরত ওমরের সামনে দাঁড়িয়ে বলতেছে, ও মুসলমানের আমির, আমিও মুসলমান হবার চাই। ওমর ফারুক বললেন, আপনি পাদ্রী যদি মুসলমান হন তো আলহামদুলিল্লাহ। পাদ্রী বলতেছে, আমি মুসলমান হব, তবে আমার 4টা প্রশ্নের উত্তর দেওয়া লাগবে। জোরে বলেন, কয়টা? 4টা প্রশ্নের উত্তর দেওয়া লাগবে। 1 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর এমন কোন জায়গা যে জায়গায় সূর্যের আলো একবার পড়েছে কিয়ামত পর্যন্ত পড়বে না? ওই জায়গার কথা বলতে হবে। আমার 2 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর এমন কোন কবর যেই কবরের লাশটাও জীবিত, কবরটাও জীবিত। আমার 3 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর এমন কোন কারাগার যে কারাগারের মধ্যে কয়েদি জীবিত, ওই কারাগারের নাম বলতে হবে। আমার ভুল হয়ে গেছে, প্রশ্ন হলো 3টা। এই 3টা প্রশ্নের উত্তর যদি দিবার পারেন তাহলে আমি পাদ্রী মুসলমান হয়ে যাব। ওমর ফারুক। আর একটা প্রশ্ন হলো, পৃথিবীর এমন কোন দুই ভাই একই সঙ্গে জন্মগ্রহণ করেছে, আবার বহু বছর একসঙ্গে তাদেরকে হত্যা করা হলো, কিন্তু এক ভাই এক ভাইয়ের চাইতে 100 বছরের বড়, এমন 2 জন যমজ ভাইয়ের নাম বলতে হবে। ওমর ফারুক বলেন, পাদ্রী রে, এমন প্রশ্ন আমি জীবনেও শুনি নাই, উত্তর কেমনে দিব? পাদ্রী বলতেছে, তাহলে আবার মুসলমান হলাম না। ওমর ফারুক জেরুজালেম থেকে যখন মদিনায় ফিরে আসলেন, হযরত আলীর সঙ্গে দেখা হলো। আলী বলতেছেন, জেরুজালেমের খবর কি? ওমর ফারুক বললেন, সব খ্রিস্টান মুসলমান হয়েছে, কিন্তু একজন পাদ্রী মুসলমান হলো না। আলী বলতেছেন, কেন হইল না? বলে, আমাকে 4টা প্রশ্ন করলো, আমি উত্তর দিবার পারি নাই, উত্তর দিবার পারলেই মুসলমান হতো। আলী বলতেছেন, কি প্রশ্ন করেছে? বলে, 1 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর এমন কোন জায়গা সূর্যের আলো একবার পড়েছে কিয়ামত পর্যন্ত পড়বে না, ওই জায়গার নাম কি? আলী বলতেছেন, আপনি কি জানেন না, মুসা নবী যখন সাগর রাস্তা পাইলেন ওই সময় সূর্যের আলো সাগরের তলে পড়ে গেল, আর ফেরাউন যখন সাগরে নামলো ওই যে পানি একত্র হয়ে গেছে, কিয়ামত পর্যন্ত সাগরের ওই তলদেশে আর কোনোদিন সূর্যের আলো পড়বে না। ওমর ফারুক বলে, আলী রে, আমাকে 2 নম্বর প্রশ্ন করলো, কবরটাও জীবিত লাশটাও জীবিত, আমি তো বুঝতে পারলাম না। আলী বলতেছেন, কবর হলো মাছ আর লাশ হলো ইউনুস আলাইহিস সালাম। ইউনুস আলাইহিস সালামকে মাছটা কবর বানালো, কবরটাও মাছ জীবিত ছিল। ইউনুস নবী মাছের পেটের মধ্যে জীবিত ছিল। ইউনুস নবীরে খাইলো, মাছেতে গিলিয়া ফেরেশতা পাঠাইলেন আল্লাহ ইসমে আজম দিয়া। এই জন্য গজলটা গাচ্ছি। বর্তমানে আমাদের ইন্টারিম সরকারের প্রধান, তার নাম কি? ইউনুস। জোরে কন। ইউনুস। আয় আয় হাসি না, কিন্তু দোয়া ইউনুস পড়ে না, জানেন?
ওকে একজন সাংবাদিক প্রশ্ন করছিল, বিপদে দোয়া পড়েন না? নাম খেয়াল হলে আর পারি না। ইউনুস নবীরে খাইলো মাছেতে গিলিয়া, ফেরেশতা পাঠাইলেন আল্লাহ ইসমে আজম দিয়া, দমে দমে সে হরদম পরে সে ইসমে আজম, মাছেরই উদর হইতে বাঁচাইলা প্রাণ। ওমর ফারুক বলে, আলী রে 3 নম্বর প্রশ্ন করেছে, কবরের মধ্যে কয়েদি জীবিত আছে, সেই কবরটা কি, কয়েদিটা কি? আলী বলতেছেন কবরটা হলো মায়ের উদর, আর কয়েদি হলো সন্তান। জোরে খান সুবহানাল্লাহ। 3 নম্বর প্রশ্ন করলো, এমন কোন 2 ভাই জন্মগ্রহণ করলো, বহু বছর পরে তারা একসঙ্গে মৃত্যুবরণ করলো, কিন্তু এক ভাইয়ের চাইতে এক ভাই 100 বছরের বড়। আলী বলতেছেন একজনের নাম হলো আজিজ আলাইহিস সালাম, আর একজন হলো ওজার আলাইহিস সালাম। আল্লাহর কোরআন পড়েন তাহলে বুঝতে পারবেন, একজনকে আল্লাহ ঘুমের মধ্যে রাখছিল 100 বছর, ওই 100 বছর তার হায়াত কমে গেল। আবার 2 ভাইকে কাফের একসঙ্গে হত্যা করলো। ইতিহাস বলতেছে এক ভাইয়ের চাইতে এক ভাই 100 বছরের বড়। উমর ফারুক আলীকে বুকের মধ্যে নিয়ে বলতেছে, এমন এলেম আল্লাহ তোমারে কেমনে দিল? আলী বলতেছেন, যেদিন মেরাজের জুব্বা রাসূল আমার শরীরে পরায়া দেয়, সেদিন থেকে অনেক অজানা এলেম আমার সিনার মধ্যে আল্লাহ ঢুকাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। উম্মে সালমা যে 3টা শর্ত নবীকে দিলেন, যে 3টা শর্ত পুরো করে হলো আল্লাহ নবী উম্মে সালমাকে বিয়ে করব। ও মায়েরা, যারা পর্দার অন্তর আছেন, আমার সামনে যারা বসেছেন, একটু মনোযোগ দিয়ে শোনেন। রাসূল বলে, উম্মে সালমা আমি তোমাকে বিয়ে করতে চাই, প্রয়োজন হলে 3টা শর্ত পুরো করব। এখন শর্তগুলো বলো। উম্মে সালমা বলে, আমার 1 নম্বর শর্ত হলো, ওগো নবী, আপনার সঙ্গে যখন আমার বিয়ে হবে তখন আপনি হবেন আমার 2য় স্বামী। আপনি জানেন আমার প্রথম স্বামী আবু সালমা আপনার সাহাবী ছিল। আপনার সাহাবী আবু সালমা অসুস্থ হয়ে দুনিয়া থেকে বিদায় নিল। আমার বিশ্বাস আমার স্বামী জান্নাতে যাবে, আপনিও জান্নাতে যাবেন। এখন জান্নাতে যাওয়ার পরে আল্লাহ বলেছেন, অলা তাস্তাহি আনফুসুকুম, জান্নাতেরা যা চাবে আল্লাহ তাদেরকে তাই দিবে। আমার পূর্বের স্বামী যদি জান্নাতে গিয়ে আমাকে তার বউ হিসাবে চায়, আমাকে যদি তার বউ হিসাবে চায়, আমি কিন্তু তার সঙ্গে জান্নাতে বউ হিসাবে থাকতে চাই না। আমি আপনার সঙ্গে বিয়ে বসে আপনার সঙ্গেই আমি জান্নাতে থাকতে চাই। এই 1 নম্বর শর্ত যদি পুরো করেন, আমি নবীর বউ হয়ে জান্নাতে থাকব, আমি সাহাবীর বউ হয়ে জান্নাতে থাকতে চাই না। আল্লাহ নবী বললেন, তোমার 1 নম্বর শর্ত আমি পুরা করাতে নিয়ত করলাম, তুমি নবীর বউ হয়ে জান্নাতে থাকবে। উম্মে সালমা তোমার 2 নম্বর শর্ত কি? উম্মে সালমা বলে, রাসূলুল্লাহ আপনার সঙ্গে বিয়ে হওয়ার পরে হঠাৎ যদি আমার পূর্বের স্বামীর কথা মনে হয়, আর পূর্বের স্বামীর কোনো গুণের কথা আপনার কাছে বলি, আপনি কিন্তু মনে কষ্ট নেওয়া যাবে না। আগের স্বামীর কথা পরের স্বামীর কাছে বললে অবশ্যই স্বামী মনে কষ্ট পাবে। ওগো নবী, আমি একজন নারী, হঠাৎ যদি বলেই ফেলে দিই আমার আগের স্বামীর কথা, আপনি কিন্তু কষ্ট পাওয়া চলবে না। সঙ্গে সঙ্গে নবী উম্মে সালমাকে বলে, উম্মে সালমা রে, আমার সঙ্গে যখন তোমার বিয়ে হবে আমি এমন মহব্বত তোমাকে করব, তোমার পূর্বের স্বামীর কথা একটা বারের জন্যও মনে হবে না। সুবহানাল্লাহ কর না কেন? আল্লাহ নবীর যে 11টা বিবি, সমস্ত বিবিরাই বলেছে আমাদের নবী হলেন পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী। জোরে কোন সুবহানাল্লাহ। উম্মে সালমা বলে, ইয়া রাসূলুল্লাহ আমার 3 নম্বর শর্ত হলো, ওই আগের ঘরের একটা সন্তান আমার কাছে আছে, আপনার সঙ্গে যখন আমার বিয়ে হবে আমার ওই সন্তানের দায়িত্ব কে নেবে? আপনি যদি আমার এতিম সন্তান দিনে আসতে পারলেন না। উম্মে সালমার বাবার একটু ধনী ছিল, তার আত্মীয় স্বজন ধনী হওয়ার কারণে আবু সালমার সঙ্গে উম্মে সালমাকে মদিনে আসতে দেয় নাই। হঠাৎ আবু সালমা মদিনে অসুস্থ হয়ে গেল। অসুস্থ অবস্থায় নবীকে বললেন, ওগো নবী, আমি আমার বউকে এতই ভালোবাসি, আমার বউকে নিয়ে আমি মদিনে আসতে চাইছিলাম, কিন্তু ওদের বাচ্চার কারণে আমার বউটাকে আমি মদিনে আনতে পারলাম না। আমি অসুস্থ হয়ে দুনিয়া থেকে বিদায় নিব, তবে একটা কথা আমাকে ওয়াদা দেওয়া লাগবে, আমার বউটা যখন মক্কা থেকে মদিনে আসবে আপনি নবী তাকে বিবাহ করবে। রাসূল বলে, উম্মে সালমা রে, তোমার স্বামীর কাছে ওয়াদা দেওয়ার কারণে আমি তোমাকে বিবাহ করার জন্য পাগল হয়েছি। আমি কোনো নারীর চেহারা দেখে রূপ দেখে বিয়ে করি না, আমি বিয়ে করি তাকে পুরাপুরি আশ্রয় দেওয়ার জন্যে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলতেছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর হলো কুরবানি। এই কুরবানি হলো নামাজ আদায় করার জন্যে,
ইবাদতের পূর্ব শর্ত হলো হালাল খাওয়া। আপনি যখনই নামাজ পড়বেন তখন নামাজ কিন্তু আপনাকে বলে দিবে শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক। এই তিনটা পাক যদি না থাকে আপনার কিন্তু নামাজ হবে না। এখন শরীর পাক মানে কি বুঝতেছেন? শরীর পাক মানে গোসল করে শরীর পাক না, শরীরের ভিতরে হালাল খাদ্য। হালাল খাদ্য যদি না থাকে আপনার শরীর যতই গোসল করেন কোনোদিন পাক হবে না। তাহলে নামাজ পড়বার গেলে ইবাদতের পূর্ব শর্ত হলো হালাল খাওয়া। এই হালাল খাওয়াটার নাম হলো একটা কুরবানি। সুবহানাল্লাহ কন্যা কেন? শরীর পাক, শরীরে কি পাক? কাপড় পাক। যে কাপড় পরে নামাজ পড়বেন এই কাপড় কি হওয়া লাগবে? হালাল টাকাতে কিনা লাগবে রে। সুদের টাকা, ঘুষের টাকাতে কাপড় একেবারে সে 1000-1200 টাকার কাপড় গাওয়া দেয় মানুষকে দেখাচ্ছেন আমার লাগাল কাপড় কে বলে। কিন্তু টাকা কি হালাল না হারাম? যদি হারাম টাকার কাপড় কিনে যতই হজ করেন নামাজ পড়েন আল্লাহ কবুল করবে না। এই হালাল টাকায় কাপড় কেনা এটা হলো একটা কুরবানি। সবচাইতে বড় কুরবানি হলো ইমানের দাবি যদি কুরবানি হয় সেই দাবি ঘরে বসে থাকা নয়। ইমানের দাবি হলো কিছু বিনিময়। এই নামাজ আর কুরবানি যদি করতে পারেন তাহলে আল্লাহ হাউজে কাউসারের পানি পান করাবে, হাসর হবে তামার ছানি, উম্মত বলবেন পানি পানি। সেই দিনে নবী বিনে পানি দেওয়ার সাধ্য কারো নাই। আমরা সবাই যেন